প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে সারিয়া। জনম দুঃখী यतीम আমি চাহে না কেহ ফিরিয়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে ভুলিয়া। জোরে জোরে পড়ি মারহাবা। মাজার করে দেখায় যারা খাজার শান, দিনে করে ভণ্ডামি আর রাত্রে মারে গাজায় টান। ঠিক না বলো? দাড়ি টুপি নাই রে কিছু, আছে শুধু চুল, সুন্নাতের খবর নাই সে আশিকে রাসূল। ঠিক না বলে? করতেছেন সব সত্যি কথা কয়ে যাব, কথা কন ঠিক কিনা? এই পর্যন্ত আলহামদুলিল্লাহ সব সময় সত্য কথা বলার চেষ্টা করেছি, তাই জীবন যাক আর থাক, কথা কন ঠিক কিনা? কারণ আলেম যিনি বানাইছেন তিনি কে? দুনিয়া যিনি বানাইছেন তিনি কে? আপনাদেরকে যিনি বানাইছেন তিনি কে? সুতরাং কথা বলবো, জীবন দিব কার জন্য? আরো জোরে কন। কারণ আল্লাহ নিজেই বলেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলেন, আমি তোমাদেরকে বানাইছি, আমার উদ্দেশ্য একটাই, আমলের দিক দিয়ে কে কত অগ্রগামী, কার আমলটা ভালো। তবে এমন আমল করা যাবে না ইসলামী দল দিয়া অন ইসলামিক কার্যকলাপ করে, আবার টিকিট জান্নাতের বিক্রি করে টিকিট দেওয়ার মালিককে। আবার কথায় কথায় বলে কোরআন সুন্নাহ ভিত্তিক আমরা দেশ চালাবো না। আমরাও বলি তুই বাটপার, ভণ্ড, ধোঁকাবাজ ছাড়া কিছু না। ঠিক কিনা বলে? মুসলমান যে সে তো চায় কোরআন সুন্নাহ অনুযায়ী রাষ্ট্র চলুক। ঠিক কিনা কন? মনে করেন মসজিদের ইমাম সাহেব, উনি যদি মনে করেন দুপুরে দেখছেন পুরো পাক্কা দাড়ি, এখন আসরের সময় দেখেন ইমাম সাহেব পুরো ক্লিন শেভার প্যান্ট শার্ট পরা, একবারে এলাকার বাপসাচা 14 গোষ্ঠী যাই আছে, একবার সবাই তো কবে ইমাম সাহেবের পিছনে আল্লাহু আকবার কবে, তাই না? হ্যাঁ, আল্লাহু আকবার কবে না? হ্যাঁ, কবে না? তুমি নাম দাও ইসলামী, কাম তোমার সব অন ইসলামিক। তুমি মহিলাদের সাথে খোলামেলা বইসে থাকো আর বিভিন্ন ধরনের রং তামাশামূলক বাটপারি কথা বলো। বাঙালি মুসলমান মডারেট ইসলামকে পছন্দ করে না। ইসলাম হবে তো মদিনাওয়ালার ইসলাম। ঠিক কিনা বলো আমার ভাইয়েরা? এজন্য গোলাম কার? 20 রোজ শুক্রবার বার্ষিক ওয়াজ মাহফিল, আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি আলহাজ হযরত মাওলানা মুফতি মাহবুবুর রহমান সাহেব হাফিজাহুল্লাহ। আমার আগে আলোচনা করে মঞ্চকে ধন্য করেছেন আমার প্রিয় বড় ভাই আলহাজ হাফিজ মাওলানা মুফতি হাবিবুর রহমান হাবিবি সাহেব হাফিজাহুল্লাহ। তার আগে আলোচনা করেছেন আমার আরেক বড় ভাই, অত্র এলাকার সুপরিচিত, অত্র এলাকার কৃতি সন্তান, পার্শ্ববর্তী এলাকার আমার বড় মহব্বতের আলহাজ হাফিজ মাওলানা শফিকুল ইসলাম হাফিজাহুল্লাহ সহ সামনে উপবিষ্ট আল্লাহ পাকের জাকিরিন, আশিকিন, মুহিব্বিন, পর্দার আড়ালে অবস্থানরতা আমাদের সকলের শ্রদ্ধেয়া সম্মানিতা পর্দানিশীন মা ও বোনেরা, রব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া যে আল্লাহ পাক অত্যন্ত দয়া করে মায়া করে আমাকে আপনাকে গভীর রজনীতে ওলামা ইকরামের নিসবতে কোরআনের মহব্বতে জান্নাতের বাগানে বসার তৌফিক দান করেছেন। ওই রব্বে করিমের দেওয়া জবান দিয়ে কালিমাতুশ শুকর বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ ও সালাম মানবতার মুক্তির দূত, মানবতার মুক্তির দিশারি, মুরুদুলাল মুরুদুদ, রাহমাতুল লিল আলামিন, খাতামুন নবিয়্যিন, সাইয়্যিদুস সাকালাইন, ইমামুল মুরসালিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আমার ভাইয়েরা, আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআন থেকে 2টি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। বিশ্বনবী, শেষ নবী, মহানবী, শ্রেষ্ঠ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে একটি হাদিস পাঠ করেছি। তেলাওয়াতকৃত আয়াত এবং হাদিসের আলোকে ইখলাস ও আমলের নিয়তে আল্লাহ পাক
আমাকে আপনাকে কিছু কথা বলবার এবং ধৈর্য ধারণ করে শুনবার তৌফিক দান করুন। সকলে পড়ি আমিন। আজকের মাহফিল পেয়ে বসতে পেরে খুশি না বেজার? আপনার এলাকায় খুশির আওয়াজ কেউ কেউ দেয় না, সবাই দেয়? কেউ কেউ দেয় না, সবাই দেয়? তো এখন যে কেউ কেউ দিলে নেওয়া হবে না। খুশি না বেজার? সবাই একটু আসতে বলেন, খুশি না বেজার? সবাই একটু জোরে বলেন, খুশি না বেজার? খুশির চোটে বলেন আলহামদুলিল্লাহ। এই আলহামদুলিল্লাহ বলেছেন, প্রশংসা করেছেন কার? সবাই বলেন কার? জোরে একটা আল্লাহরে আল্লাহ বলে ডাক দেন। আরো জোরে বলেন। বিশ্বনবীর মাধ্যমে আমার আল্লাহ জানায় দেয়, ও বলিয়ার যুবকা, এ কলিজার টুকরা বুড়া বাবা, আমার নবীর মাধ্যমে আমার আল্লাহ জানায় দেয়, বান্দা যদি আমারে একবার আল্লাহ বলে ডাকে, আমি ওই বান্দা বান্দির এতটা ভালোবাসি, এতটা মোহাব্বত করি, বান্দা বান্দির এক ডাকের জবাব আমি আল্লাহ ৭০ বার দেয়। এবার বলেন খুশি না বেজার? আরো জোরে কন। আমাকে আপনাকে বানালেন যিনি, তিনি কে? আমার আপনার সব কিছু হবে কার জন্য? قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين। আল্লাহ বলে আমি বলি না রে বাজানা, আল্লাহ বলে নবী তুমি বলো, নিশ্চয়ই তোমার নামাজ, তোমার কোরবানি, তোমার জীবন, তোমার মরণ একমাত্র কার? আরো আওয়াজ দিয়ে বলতে হবে কার? আল্লাহ আমার বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ। আল্লাহ বলে তোমরা যারা বলেছো আমি তোমাদের রব, আমাদের রব কে? সবাই বলেন আরো জোরে। এইভাবে বললে হবে না, সবাই শাহাদাত আঙ্গুলিটা এমন করে উঁচা করে বলেন, উঁচা করে বলেন আমাদের রব কে? আরো জোরে কোন কে? একটা জবানও বন্ধ থাকা যাবে না, কারণ জবানের মালিক কে? একজনের শক্তিও ব্যয় না করে থাকা যাবে না, কারণ শরীরের শক্তি দিলেন কে? একটা মুখ বন্ধ করে রাখা যাবে না, কারণ আল্লাহ আসমান জমিন লৌহ কলম সব ফেরেশতাদেরকে দিয়ে বানাইছে। এই যেই জবানটা চেহারার মধ্যে আছে, এই চেহারার মানুষগুলারে যিনি বানাইছেন তিনি কে? আল্লাহ ছাড়া আর কারো সামনে মুসলমান মাথা নত করে? আরো জোরে বলেন করে। আওয়াজ দিয়ে বলেন করে। আমরা আল্লাহর জন্য সব কিছু দিতে পারি কি পারি না? একটু জোরে কোন পারি কি পারি না? আল কোরআনের সৈনিক আমি, নেই তো কোনো ভয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়, ঠিক না? কোরআন হাদিস শাসনতন্ত্র, রাসূল আমার নেতা, ঠিক না? বলো উৎসাহ মোর চির আমলানা, ইতিহাস বীর গাথা, এক আল্লাহ ছাড়া আমার দিলে নেই তো কারো ভয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়, ঠিক কিনা বলেন? ওই আল্লাহ আমার জানা দাও, ও গোপালগঞ্জের যুবক, এই কলিজার টুকরা বুড়া বাবা, আল্লাহ বলে তোমরা যারা বলেছো আমি তোমাদের রব, এই রবই তোমাদের সব। আল্লাহ বলেন সুম্মাস্তাকামু, তোমরা যারা একথার উপরে অবিচল আছো, একথার উপরে অটল আছো, আমি আল্লাহ তোমাদেরকে জানায়া দিলাম, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। মজা না বেমজা? মজা না বেমজা? চলবে না রাইখে দেব কোনো মতে? 10 মিনিট হলেই তো চলে। এ আবার কি কইলেন? আল্লাহ কবুল করে নেয়, পড়ি আমিন।
আল্লাহ বলেন তোমরা যারা বলেছো আমি তোমাদের রব, এই কথার উপরে অবিচল থাকতে হবে, অটল থাকতে হবে। শামসুল হক ফরিদপুরের মতো অটল থাকতে হবে, বঙ্গবন্ধু শেখ মুজিবুরের মতো অটল থাকতে হবে। কারণ তিনি বলেছিলেন বাংলাদেশের দুইটা পরিচয়, একটা হলো বাঙালি মুসলমান, আর একটা হলো বাঙালি ইমানদার। ঠিক কিনা বলো? সুতরাং অটল থাকা লাগবে, অবিচল থাকা লাগবে। ভেঙে পড়লে চলবে না, মচকে গেলে চলবে না। আল্লাহ বলে যদি অটল থাকতে পারো, আল্লাহ বলে অটলটা আবার হতে হবে বিলালের মতো অটল। আল্লাহ বলে অটলটা হতে হবে খুবাইবের মতো অটল। আল্লাহ বলে অটলটা হতে হবে খাব্বাবের মতো অটল। অন্যদিকে সব যাবে, আল্লাহ নবী একদিকে, তোমার সব শেষ। আল্লাহ আর রাসূলের সাথে কোনো স্যাক্রিফাইস চলবে? আরো জোরে কোন চলবে? আওয়াজ দিয়ে বলেন চলবে। গোলাম আমরা কার? একটু জোরে বলেন না কার? আল্লাহর গোলামেরা আল্লাহ ছাড়া আর কারো সামনে মাথাও নত করতে পারে না। ঠিক কিনা কন? কিন্তু সমাজের এমন মানুষ আছে না নাই, যেই মানুষগুলা ভণ্ড, ল্যাংটা, লুচ্চা, বদমাইশ বাবার সামনে মাথা নত করে আছে না নাই? আবার একজন কয় হুজুর ল্যাংটার বিরুদ্ধে কথা কোন লজ্জা কি লাগে না? একজন কয় হুজুর এর মধ্যে যা আছে আপনি কি জানেন? আমি কই যাই তো আছে, সবই তো দেখা যায়। ঠিক না? আরো জোরে কোন ঠিক না? ও শয়তানটার মধ্যে যা আছে সব দেখা যাচ্ছে। আবার আর বড় কথা হুজুর জানেন ওর ভিতরে কি আছে? ওরে যে আমি জুতো দিয়ে পিটাই নই, এটাই তো কথা। খাজার নামে মাজার করে দেখায় যারা খাজার শান, দিনে করে ভণ্ডামি আর রাত্রে মারে গাজায় টান। ঠিক না বলো? দাড়ি টুপি নাই রে কিছু, আছে শুধু চুল, সুন্নাতের খবর নাই সে আশেকে রাসূল। ঠিক না বলেন? করতেছেন সব সত্যি কথা কয়ে যাব, কথা কন ঠিক কিনা? এই পর্যন্ত আলহামদুলিল্লাহ সব সময় সত্য কথা বলার চেষ্টা করেছি, তাই জীবন যাক আর থাক, কথা কন ঠিক কিনা? কারণ আলেম যিনি বানাইছেন তিনি কে? দুনিয়া যিনি বানাইছেন তিনি কে? আপনাদেরকে যিনি বানাইছেন তিনি কে? সুতরাং কথা বলবো, জীবন দিব কার জন্য? আরো জোরে কন। কারণ আল্লাহ নিজেই বলেছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলেন আমি তোমাদেরকে বানাইছি, আমার উদ্দেশ্য একটাই, আমলের দিক দিয়ে কে কত অগ্রগামী, কার আমলটা ভালো। তবে এমন আমল করা যাবে না ইসলামী দল দিয়া অন ইসলামিক কার্যকলাপ করে, আবার টিকিট জান্নাতের বিক্রি করে টিকিট দেওয়ার মালিককে। আবার কথায় কথায় বলে কোরআন সুন্নাহ ভিত্তিক আমরা দেশ চালাবো না। আমরাও বলি তুই বাটপার, ভণ্ড, ধোঁকাবাজ ছাড়া কিছু না। ঠিক কিনা বলে? মুসলমান যে সে তো চায় কোরআন সুন্নাহ অনুযায়ী রাষ্ট্র চলুক। ঠিক কিনা কোন? মনে করেন মসজিদের ইমাম সাহেব উনি যদি মনে করেন দুপুরে দেখছেন পুরো পাক্কা দাড়ি, হ্যাঁ আসরের সময় দেখেন ইমাম সাহেব পুরো ক্লিন শেভার প্যান্ট শার্ট পরা, একবারে এলাকার বাপসাচা 14 গোষ্ঠী যাই আছে একবার সবাই তো কবে ইমাম সাহেবের পিছনে আল্লাহু আকবার কবে, তাই না? হ্যাঁ আল্লাহু আকবার কবে না? হ্যাঁ কবে না? তুমি নাম দাও ইসলামী, কাম তোমার সব অন ইসলামিক। তুমি মহিলাদের সাথে খোলামেলা বসে থাকো আর বিভিন্ন ধরনের রং তামাশামূলক বাটপারি কথা বলো। বাঙালি মুসলমান মডারেট ইসলামকে পছন্দ করে না। ইসলাম হবে তো মদিনাওয়ালার ইসলাম। ঠিক কিনা বলো আমার ভাইয়েরা?